হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড হ্যাপি সানডে। তো রবিবারের সকাল সকাল তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এলাম। গুড নিউজটা কি? আদার স্টেট ক্যান্ডিডেট যারা, তারা স্টেট 2024-এর সার্টিফিকেট সেটা কবে পাবে, কোথা থেকে পাবে, সেটা নিয়ে অনেকের চিন্তা ছিল। তো সেটা একটা খবর কিন্তু চলে এসেছে কবে থেকে স্টেট 2024-এর ফাইনাল যে স্কোর কার্ড বা সার্টিফিকেট সেটা কবে নাগাদ দেয়া হবে। ঠিক আছে, তো আগামী মাসের মানে এপ্রিল মাসের 7 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আদার স্টেট যত ক্যান্ডিডেট রয়েছে সকলেই কিন্তু স্টেট 2024-এর ফাইনাল যে স্কোর কার্ড সেটা পেয়ে যাবে পার্টনার থেকে। ঠিক আছে, তবে আরও একটা কথা, অনেকেই জিজ্ঞাসা করেছে বা সকালে দু একজন আমাকে ফোনও করেছে যে দাদা 7 থেকে 17 তারিখ এটা তো কোনো অফিসিয়াল ওয়েবসাইটে, বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে দেখছি কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখো, তোমাদের একটা পরিষ্কার কথা বলি, এই যে 7 থেকে 17 তারিখ এপ্রিল মাসের 7 থেকে 17 তারিখের মধ্যে যে দেয়া হবে, এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। এটা বিএসসিবির দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের সূত্র মারফত এই খবরটা কিন্তু এসেছে যে এপ্রিলের 7 তারিখ থেকে 17 তারিখ আদার স্টেট যে ক্যান্ডিডেট স্টেটের 2024-এর যে সার্টিফিকেট মানে সেটা ডিস্ট্রিবিউট করা হবে পার্টনার থেকে এই ডেট থেকে এই ডেটের মধ্যে। এবার অফিসিয়াল নোটিফিকেশন সেটা দু একদিনের মধ্যে আসবে, কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আসলে আমি তো তোমাদের সাথে শেয়ার করবই, দেখিয়েও দেবো অফিসিয়াল নোটিফিকেশনটা কত পেজের, কি যাবতীয় বৃত্তান্ত সেখানে কি থাকছে না থাকছে যাবতীয় সবকিছু জানাবোই। তার থেকেও বড় কথা, তোমরা যখন দেখবে তোমরা কোন সাইটে চেক করবে, তোমাদের নিজেদেরও দেখার দরকার। তো অবশ্যই বিপিএসসির ওয়েবসাইটে এটা কিন্তু পাবে না। এটা কোথায় পাবে? এটা বিএসইবির ওয়েবসাইটে পাবে, কারণ স্টেট কন্ডাক্ট করে বিএসইবি সংস্থা। ঠিক আছে, তো বিএসইবির পক্ষ থেকেই কিন্তু এই স্টেট কন্ডাক্ট করা হয় এবং স্টেটের সার্টিফিকেট, ফাইনাল যে সার্টিফিকেট সেটা কিন্তু দেয়া হয়। ঠিক আছে, তো সেই হিসেবে তোমরা নোটিফিকেশন, যেটা অফিসিয়াল নোটিফিকেশন বিএসইবির ওয়েবসাইটে পাবে, আজ থেকে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। এবার এটা তো জেনে গেলে অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলে যে কবের থেকে কবের মধ্যে দেয়া হবে। এবার নেক্সট প্রশ্ন, সকালেই অনেকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে দাদা শুধুমাত্র তো ডেট দেয়া হয়েছে, এবার টিকিট কাটার ব্যাপার রয়েছে, তো আমরা কোন ডেটের টিকিট কাটবো? তো দেখো, এখনই এত তাড়াহুড়োর কিছু নেই, অফিসিয়াল নোটিফিকেশন এখনো আসেনি, এখনই টিকিট কাটার কোনো দরকার নেই। অফিসিয়াল নোটিফিকেশন আসুক, আমি ডিটেলসে বলবো। আর সেইখানে অ্যাপ্লিকেশন নাম্বার মেনশন করা থাকবে, এমন নয় যে হুড়পাড়াপড়ি করে সেই 7 থেকে 17 তারিখের মধ্যে যে কেউ যে কোনো দিন গেলে তাদেরকে দেয়া হবে, একদমটা নয়। তাহলে সেইখানে কিন্তু গ্যাদারিং হয়ে যাবে, আর সেটা কখনোই করা হবে না। তো তার জন্য অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা অনেকগুলো ডিস্ট্রিক্টে বেরিয়েছে, দেখতেই পারো, বেগুসরাই, পূর্ণিয়া, জামুই, মুজফ্ফরপুর, এগুলোতে বেরিয়েছে। সেইখানে কিন্তু সেই ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা তাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার মেনশন করা রয়েছে। ওই রকমই পাটনাতেও আদার স্টেটের ক্যান্ডিডেট যারা যাবে নিতে, সেইখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার মেনশন করা থাকবে, সামনে ডেট দেয়া থাকবে, এই ডেট, এই অ্যাপ্লিকেশন নাম্বার থেকে এই অ্যাপ্লিকেশন নাম্বার, স্টেট পেপার 1-এর, তারপর স্টেট পেপার 2-এর এই অ্যাপ্লিকেশন নাম্বার থেকে এই অ্যাপ্লিকেশন নাম্বার, আর কোথায় দেয়া হবে সেটা মেনশন করা থাকবে। এরকম একটা কিন্তু ফাইনাল নোটিফিকেশন আসবে, ফাইনাল নোটিশ আসবে। আসার সাথে সাথে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো যারা চ্যানেলে এখনো নতুন রয়েছো, আজকে প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটা মোমেন্টের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং পরীক্ষা রিলেটেড সবকিছু তথ্য জানার জন্য। এবার নেক্সট হচ্ছে, যেদিন দেয়া হবে সেদিন যাওয়াটা কি ম্যান্ডেটারি কিনা। অনেকের এই ধরনের প্রশ্ন যে পরীক্ষা সামনে আছে দাদা, এই মুহূর্তে যাব কি যাব না। আমি বলবো, তুমি আদার স্টেটের ক্যান্ডিডেট, তোমার জন্য যেই ডেটে দেয়া হবে সেই ডেটে নেওয়াটা সব থেকে ভালো হবে। কারণ আমরা আদার স্টেটের ক্যান্ডিডেট, এবার পাটনায় ডিইও অফিসে ঘোরা, তারপর ওনাদের সাথে কমিউনিকেট করা, এগুলোতে অনেক রকমের সমস্যা হতে পারে। কারণ যারা নিজেদের জেলার থেকে নেয়, নিজেদের জেলায় চেনা পরিচিত থাকে, সেইখানকার ডিইও অফিস থেকে পরে নিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু আদার স্টেটের ক্যান্ডিডেট, পাটনা গিয়ে নিতে হবে। আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি, যেই ডেটে দেয়া হবে সেই ডেটেই তোমরা অবশ্যই কিন্তু স্টেট 2024-এর সার্টিফিকেট, যেটা স্কোর কার্ড সেটা অবশ্যই কালেক্ট করে নেবে। লেট একদম করবে না, বা অন্য ডেটে নেয়ার কথা ভাববে না, যে যাই বলুক, অন্য চ্যানেলে যাই বলুক।
আমি তোমাদের প্রথম থেকে গাইড করে আসছি, তো তার জন্য আমি বলবো যে যেই ডেটে দেওয়া হবে সেই ডেটে গিয়ে কিন্তু নিয়ে আসবে। আর টিকিট কাটার ব্যাপার যেটা পাটনায় যাওয়ার জন্য, সেটা এত তাড়াহুড়ো করার কিছু নেই, আর তুই একটা দিন ওয়েট করে নাও। মোট কথা আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 23 তারিখ, ঠিক আছে? এই মঙ্গল বা বুধবারের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন, ফাইনাল নোটিফিকেশন চলে আসবে। তারপর তোমরা আরামসে টিকিট কেটে নিতে পারবে, অসুবিধা নেই। আর আরও একটা কথা, যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো দেখো, স্টেট এক্সামের যে অ্যাডমিট কার্ড, সেটা যদি থেকে থাকে খুব ভালো। সেটা থাকাটা অবশ্যই দরকার, বেশিরভাগের কাছেই আছে আমি ধরে নিচ্ছি। সেটা বা স্টেটের যে ওয়েব কপি, এই দুটোর মধ্যে একটা কিন্তু লাগবেই। আমি বারবার বলছি, এটার পেছনের লজিক এটাই, ওই রেফারেন্সে তোমাকে কিন্তু দেয়া হবে। তুমি মুখে যে বলবে আর তোমাকে দিয়ে দেওয়া হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নয়। স্টেটের হচ্ছে ওয়েব কপি, বা হচ্ছে স্টেট দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ডটা, যেটাকে প্রবেশপত্র বলা হয়, সেই দুটোর যদি দুটোই থেকে থাকে খুব ভালো। আর দুটোর মধ্যে যদি মনে করো একটা হারিয়ে গিয়েছে বা খুঁজে পাওনি, দুটোর মধ্যে একটা অবশ্যই থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সেটার এক কপি জেরক্স করে নেবে, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে নেবে। এই দুটোর মধ্যে একটা বা দুটো থাকলে খুব ভালো। ভালো করে কথাটা বুঝবে, এমন নয় আবার কমেন্টে লিখবে হ্যাঁ দুটোর লাগবে না দাদা। আমি বারবার বলছি, দুটোর মধ্যে একটা, অ্যাডমিট কার্ড বা স্টেটের ওয়েব কপি, দুটোর মধ্যে একটা বা দুটো থাকলে দুটোই জেরক্স করে নিয়ে যাবে, খুবই ভালো হয়। আমি তাই করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আধার কার্ডের জেরক্স নিয়ে যাবে এবার, এবং অরিজিনালটাও কিন্তু নিয়ে যাবে। শুধু জেরক্স নিয়ে চলে গেলে, অরিজিনাল নিয়ে গেলে না, এইরকম ভুল কাজ কিন্তু একদম করবে না। এগুলো নিয়ে যাবে, দুটোই সেলফ অ্যাটাস্টেড করে ওখানে দেবে। আর ওইখান থেকে তোমাকে সিগনেচার করিয়ে নেবে একটা পেপারে, যে তুমি কালেক্ট করে নিয়েছো তোমার স্টেটের সার্টিফিকেট। পরবর্তীতে তুমি আর ক্লেম করতে পারবে না যে আমার স্টেটের সার্টিফিকেট আমি পাইনি, ঠিক আছে? তোমাকে সাইন করিয়ে নেওয়া হবে, হয়ে গেল, এইটুকুই কাজ। আর তারপরে যখন তুমি স্টেটের ফাইনাল সার্টিফিকেট যেটা পেয়ে গেলে, আমি যেটা করেছিলাম সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি, আর আমি চাইবো তোমরাও সেটাই করো। তো পাটনায় যেই জায়গা থেকেই দেয়া হোক, প্লেস তো মেনশন করাই থাকবে। আমাদের সময় যেমন স্কুল থেকে দেয়া হয়েছিল, আমি কিন্তু স্টেটের সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে সেটা নিয়ে বাইরে বেরিয়ে আসি, এবং সাথে সাথে 5 কপি জেরক্স করি। তোমরাও কিন্তু এই একই কাজটাই করবে, স্টেটের সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে সেটার জেরক্স করবে, আর পারলে সেটা ল্যামিনেট করবে। আমি তো স্কুল থেকে বেরিয়েছি, যেই স্কুল থেকে আমাদের দেয়া হয়েছিল স্টেটের সার্টিফিকেট, স্টেট 2023 এর সার্টিফিকেট, জাস্ট সার্টিফিকেট কালেক্ট করে স্কুল থেকে বেরিয়ে 5 কপি জেরক্স করেছি, আর সাথে সাথে ল্যামিনেশন করেছি। এই দুটো কাজ করে তারপর আমি স্টেটের সার্টিফিকেট ব্যাগে ঢুকিয়েছি। ল্যামিনেশন কেন করব? কারণ যাতায়াতের সময় কোনো রকমভাবে জল লাগলো বা কিছু লাগলো, কোনো রকমভাবে ভিজে গেল বা কোনো রকমভাবে চাপ পড়লো, মচকে গেল, ছিঁড়ে গেল, অনেক কিছু হতে পারে। তাই যদি সম্ভব হয়, সাথে সাথে ল্যামিনেশন আর 4-5 কপি জেরক্স কিন্তু অবশ্যই করে নেবে। সেফটি থাকাটা খুব দরকার। আর ওই যে বারবার বলছি, নিজের জিনিস নিজেকে দায়িত্ব করে কিন্তু রাখতে হবে, তার জন্য যতটা সম্ভব সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকটা কথা তোমরা বুঝতে পারলে। তাহলে 7 থেকে 17 তারিখের মধ্যে দেয়া হবে, এইটুকু মাইন্ডে একটা মাইন্ড সেট আপ করে নাও, কোনো চিন্তার বিষয় নেই। আর ঠিক আছে, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।